দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি, এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি। আব্দুল্লাহ আল মুত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর আমার মা পরকীয়া করে, এখন আমার করণীয় কি। ভাই আব্দুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। শেখ হিমন আপনি লিখেছেন, দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা, বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা, যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনাবেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম, তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি, এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা। স্বামী যদি পরকীয়া আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এমনি জামিল হোসেন লিখেছেন, আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি, সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না, আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা। নামাজের ভিতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না, নামাজের ভেতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি। হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ, এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা, নিজের হালাল উপায়ে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা, এটা গুরুত্বপূর্ণ। না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়।